বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় প্রবেশ করেছেন। এটা 1 থেকে 1.5 মিনিট হবে। তিনি এসে তার গাড়িবহর যে শুধুমাত্র তার গাড়িটাই প্রবেশ করেছে ভিতরে। দুইজন নেতা এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতে সম্ভাব্য সরকার প্রধান এবং সম্ভাব্য বিরোধী দলীয় নেতা, তাদের দুইজনের মধ্যে এই যে সাক্ষাৎ, এটি রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নির্বাচনের পরে যে প্রত্যাশাটা করছেন যে সেটি হচ্ছে যে একটি পরিবর্তনের বাংলাদেশ, একটি সামনের দিকে এগিয়ে যাওয়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে দুই নেতা তারা একত্রিত হবেন এবং তারা দুই নেতার মধ্যে যে কথা হবে এবং এরপরে তারেক রহমান এনসিপি প্রধান নাহিদ ইসলামের বাসায় যাবেন। এই দুই নেতার মধ্যে আলোচনা কিন্তু এই সময় রাজনীতিতে একটা ভালো বার্তা দিবে। কেননা সামনের দিনের সরকার কি হবে, কেননা জুলাই আন্দোলনের পরে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আধিপত্যবাদ, ফ্যাসিবাদ যে বিষয়গুলোকে পরিহার করেছে, যে বিষয়গুলোকে বাতিল করে দিয়েছে, এই দুই নেতার মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু সামনের দিনের সরকার কিভাবে চলবে, সামনের দিনের সরকারের রূপরেখা কি হবে, সেই বিষয়গুলো চলে আসবে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. আসলে তাদের কথার মধ্যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচন পরবর্তীতে বিভিন্ন জায়গায় নানা রকম সহিংসতার কথা বলা হচ্ছে এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে যে দল ক্ষমতায় যাচ্ছে তারা যদি এই বিষয়গুলো ভালোভাবে তারা নেন, ভালোভাবে যদি তারা সদিচ্ছার সঙ্গে যদি এগুলো রুখতে চান তাহলে সেগুলো রুখতে পারবেন। সেই রকম একটা প্রেক্ষাপটে যখন বিরোধী দলীয় শিবির যারা হতে যাচ্ছেন তাদের মধ্যে যখন এক ধরনের বলা যাচ্ছে যে তারা এক ধরনের প্রতিবাদের মুখে আছেন, সেই সময়ে সম্ভাব্য সরকার প্রধান যখন আসছেন দেখা করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে, স্বাভাবিকভাবেই এটা রাজনীতিতে একটা ইতিবাচক বার্তা দেবে, সেটাই সবাই বলছেন। অর্থাৎ এই যে রাজনীতির যে বর্তমানে যে বিষয়টি চলছে, একটা নির্বাচন হয়ে গেল, বাংলাদেশে একটা খুব সুন্দর নির্বাচন দেখলো, যে নির্বাচন বাংলাদেশ এর আগে দেখেনি এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল এই নির্বাচনে। তারপরে নির্বাচিত যিনি সম্ভাব্য সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতা, আচ্ছা তারেক রহমান কথা বলে হয়তো এখান থেকে বের হওয়ার পরে তার মিডিয়া উইং এর পক্ষ থেকে জানানো হবে, আমরা তখন ঢুকবো। আপাতত দুই নেতা সাক্ষাৎ করছেন, আমরা সেই সময়গুলো দেখার চেষ্টা করছি যে দুইজন কতক্ষণ ধরে কথা বলেন।